লাইট অরেঞ্জ বানাবেন। তারপরে যখন কালারটা রেডি করলেন দেখলেন কি হয়ে গেল, ডার্ক একটা ব্রাউন কালার তৈরি হলো। ঠিক না? বুঝতে পারিনি কি করে এটা হলো, তাই না? তো এই জায়গাটা হচ্ছে আজকে আমি শেখাবো কালার মিক্সিং কি করে করতে হয় এবং কিভাবে কালার করলে বা প্র্যাকটিস করলে কালার মিক্সিংটা ভালো করে শিখতে পারবেন। এই বিষয় নিয়ে আজকে আমি পুরো ভিডিওটা করছি। একটা ভিডিওতে পুরো আপনারা শিখতে পারবেন না কালার মিক্সিংটা, এই জন্য এটা আজকে পার্ট 1 আমি দেখাবো। এরপরে পার্ট 2তে আমি আরো কিছু জিনিস বলবো। আজকে পার্ট 1 আমি বেসিক কালার মিক্সিংটা আপনাদের কিন্তু শেখাবো। এর জন্য যারা নাকি বিগিনার, প্রথমবার যারা নাকি ওয়াটার কালার মিক্সিং করতে গিয়ে হোঁচট খাচ্ছেন, শিখতে পারছেন না, তাদের জন্য কিন্তু ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করেন ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই লাইক দেবেন। আর বেশি কথা বলবো না, বাদ বাকি কথাগুলো ভিডিওতেই বলবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমি দুখানা বক্সের ডিভিশন করেছি, একটা বড় বক্স, একটা ছোট বক্স। এই ছোট বক্সে আমি কালারগুলো দেখাবো, আর বড় বক্সে আমি একটা পেন্টিংটা করে দেখাবো যে প্রাইমারি কালার আর সেকেন্ডারি কালার দিয়ে কীভাবে একটা পেন্টিং করবেন এবং কালার মিক্সিংটা কীভাবে করবেন বা কী কালার তৈরি হয়। এটা পার্ট 1। পার্ট 2-এ আমি ওয়ার্ম কুল কালার নিয়েও কথা বলবো, আরেকটা কালার নিয়ে কথা বলবো, সেটা কিন্তু ভিডিও দেখলেই বুঝবেন এবং ভিডিওর শেষে আমি কালারটা বলবো এবং আমি কালারটা এখানে ইউজও করবো। আচ্ছা, সবার প্রথমে আসি প্রাইমারি কালার, ইয়েলো, রেড আর ব্লু। এই তিনটে কালার কিন্তু তৈরি করা যায় না, ঠিক আছে? মানে তৈরি করা যায় না বলতে, ধরুন আমি গ্রিন করব, তাহলে ব্লু আর ইয়েলো ইউজ করলে গ্রিন হয়ে যাবে। তো তেমনই এগুলো মিক্স করে কালার তৈরি হয় না, এগুলো প্রাইমারি কালার, মানে এগুলো কালার থাকে। এই কালারগুলো দিয়ে সেকেন্ডারি কালার তৈরি হয়, মানে এই কালারগুলো মিক্স করে পরের কালারটা তৈরি হয়। তাহলে প্রাইমারি কালার আমরা কি জানি, রেড, ব্লু, ইয়েলো। এবার সেকেন্ডারি কালারটা দেখুন কি করছি, এখানে করেছি আমি গ্রিন, ব্লু আর ইয়েলো মিশিয়ে কিন্তু এখানে গ্রিন রেডি হয়ে গেছে। এরপরে ভায়োলেট রেডি করছি, ব্লু আর রেডটা দিয়ে কিন্তু ভায়োলেট রেডি হবে। আর হচ্ছে অরেঞ্জ কী করে হবে, অরেঞ্জ হচ্ছে ইয়েলো আর রেড দিয়ে কিন্তু অরেঞ্জ কালারটা রেডি হবে। তো কালারগুলো রেডি করে নিচ্ছি প্রথমে, তারপরেই আমি কিন্তু এই পাশে বা দিকে যেই পেন্টিং মানে ড্রয়িংটা ওয়াটার কালার করবো সেটা কিন্তু আমি দেখাবো। দেখুন অরেঞ্জ কালারটা করে দিলাম। তো এইবার আমি এখানে যেই পেন্টিংয়ের কালারগুলো ইউজ করছি, প্রাইমারি কালার ইউজ করব, তার সঙ্গে সেকেন্ডারি কালারটাও দেখবেন তৈরি হয়ে গেছে। ফলো করবেন ভালো করে, নাহলে কিন্তু শিখতে পারবেন না। প্রথমে ধরুন আকাশটা করছি, দেখুন আকাশের সঙ্গে কিন্তু যখন করেছি ব্লুর সঙ্গে রেডটা দিয়েছি, দেখুন পার্পেল তৈরি হয়ে গেছে, দেখেছেন? আবার ইয়েলোটা দিচ্ছি, ইয়েলোটা দেওয়ার পরে আবার দেবো একটু ডার্ক ইয়েলোটা দেবো। ভালো করে দেখুন কালারটা আমি কীভাবে দিচ্ছি, দেখেন ডার্ক ইয়েলোটা কিন্তু আমি দিচ্ছি এবার ডার্ক করে। আর সূর্যটা করব পরের দিকে, ডার্ক করে আমি কিন্তু ইয়েলোটা দিলাম। এর সঙ্গে আবার এই ইয়েলোটা হয়ে গেলে ওই লেমনের সঙ্গে আমি রেডটাকে মিক্স করব, করে অরেঞ্জ রেডি করব। দেখুন মন দিয়ে, দেখুন এই যে অরেঞ্জ রেডি হয়ে গেল। এই অরেঞ্জটা আবার আমি নিচের দিকে দিচ্ছি। এরপরে আমি ডাইরেক্ট একদম রেড কালারটা দেবো। কালারগুলো মন দিয়ে দেখবেন এবং শিখবেন। কোনো জায়গায় অসুবিধা হলে কিন্তু আমি আবার বলে দেবো, কমেন্ট করবেন, অতি অবশ্যই আমি আপনাদের হেল্প করে দেবো। এবার ডাইরেক্ট আমি রেড কালারটা দিলাম। এবার আমি ব্লু আর রেড মিক্স করে এই যে পার্পেলটা করছি সেটা কিন্তু ডার্ক করে দিচ্ছি, দেখুন নিচের দিকে ডার্ক হয়ে যাচ্ছে। তারপর একটু জল দিয়ে নিচের দিকে এটা পাতলা করব, দেখতে পাচ্ছেন ডার্ক করে নিচের দিকে নামাচ্ছি, কতটা ডার্ক করছি দেখতেই পাচ্ছেন। এবার আস্তে আস্তে একটু জল দিয়ে নিচের দিকে পাতলা করে দিলাম। এরপরে আমি করব কি, আমি করব হচ্ছে নিচের এই জমির অংশটা শুকিয়ে গেলে এবার যে কালারটা আমি জমিতে দেবো সেটা একটা ডার্ক কালার করব। সেই ডার্ক কালারটা কী করে হলো, কেন বা এই কালারটা আমি দিলাম, আর এই কালারটা কী করে তৈরি করলাম, আর এই কালারটা মানে কী পার্টে পড়ে, যেমন প্রাইমারি, সেকেন্ডারি, তারপরে ওয়ামে পড়ে না কুলে পড়ে, সেই পুরো এই বিষয়টা নিয়ে আমি একটা দ্বিতীয় ভিডিও করবো, মানে পার্ট 2 করবো। সেখানে আমি এই বিষয়গুলো আরও ভালো করে বোঝাতে পারবো না, একটা ভিডিওতে পুরো জিনিসটা বোঝানো সম্ভব নয়, এর জন্য আমি ব্রেক করে দিয়েছি। তো প্রথমে এটাকে বুঝে নিন, এখানে প্রাইমারি কালার কি, সেকেন্ডারি কালার কি। প্রাইমারি আর সেকেন্ডারি কালার দিয়ে একটা ছবি আঁকা যেতে পারে, সুন্দরভাবে একটা ছবি আঁকা যেতে পারে, সেটাই কিন্তু আমি দেখাচ্ছি। এবার দেখুন যে কালারটা আমি বলছিলাম ডার্ক কালার আমি রেডি করেছি, কী করেছি, রেডের সঙ্গে ডার্ক গ্রিনটা আমি মিক্স করে কিন্তু ব্ল্যাকিশ একটা কালার করেছি, করে সেটা আমি জমি দিচ্ছি। তারপরে গাছটা করব, তারপরে সূর্যটাকেও করব। দেখুন কালার কিন্তু প্র্যাকটিস করতে হবে, মানে মিক্সিংয়ের প্র্যাকটিসটা আপনাকে করতে হবে ড্রয়িং করে করে। আমি এটা কালার জাস্ট একটা বক্স করে কালার প্যালেটটা দেখালাম, মিক্সিংটা কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে। যদি আপনি এখন ধরুন লাইট কালার চাইছেন,
ইয়েলোটাকে আরও লাইট চাইছেন, তাহলে কী করতে হবে, জলের পরিমাণটা বাড়িয়ে দিন, তাহলে ইয়েলোটা একটু লাইট হয়ে যাবে। ধরুন ইয়েলোটা আরও ডার্ক চাইছে, তখন জলের পরিমাণটা কমিয়ে দিন, তাহলে এই ডার্ক হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি যে এই যে নিচে যে ব্ল্যাকিশ কালারটা দেখতে পাচ্ছেন, সেটা আমি রেড আর ডার্ক গ্রিন দিয়ে কিন্তু মিক্স করেছি, এই জন্যই বক্স করে দেখিয়ে দিলাম। এই কালার প্যালেটটাকে কী কালার প্যালেট বলে সেটাও আমি বলে দেবো পার্ট 2-এ, ঠিক আছে। তো যেটা বলছিলাম, আপনি পাতলা বা গাঢ় রঙ করবেন কেন, ট্রান্সপারেন্ট ওয়াটার কালার যখন আমরা করতে চাই, মানে একটা স্বচ্ছ জল রঙ একটার পর একটা লেয়ার দিতে চাই, তখন কালার কিন্তু পাতলা করে দিলে, চাপিয়ে করলে সেটা কিন্তু ভালো টোন আসে, মানে অনেকগুলো টোন আপনি দিতে পারবেন, ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, যতগুলো টোন চাইবেন আপনার কাজটার মধ্যে প্রয়োজন ততগুলো টোন কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। আর যদি প্রথমেই ডার্ক কালারটা চাপিয়ে শুরু করতে থাকেন তাহলে কিন্তু বেশি টোন হবে না, কেন আপনি তো প্রথমেই ডার্ক টোন দিয়েছেন, তাহলে লাইট টোনটা কী করে হবে, এটা ওয়াটার কালার হয় না। এর জন্যই ওয়াটার কালার ট্রান্সপারেন্ট ওয়াটার কালার, মানে স্বচ্ছ জল রঙ, যে পাতলা করে টোন দিন। মানে ধরুন আমি গ্রিনটা দিলাম, পাতলা করে গ্রিনটাকে দেবো, তারপরে আরটু ডার্ক করবো, আরটু, তাহলে জলটা কী করবো, প্রথম জল কম নিয়েছি, তারপরে জলটা কমিয়ে দেবো, রঙটা বাড়াবো, এরকম করে টোন যাবে, ঠিক আছে। কালার মিক্সিংটাও তাই, আপনাকে কালার মিক্সিং করতে গেলে জলের রঙের পরিমাণটাও বুঝতে হবে, ঠিক আছে। তো সবার প্রথম এটা মাথায় ঢুকিয়ে নেন। আজকে যে খুব ছোট্ট আর সিম্পল যে জিনিসটা আমি আপনাদের শেখালাম, সেটা কিন্তু হচ্ছে শেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে কিন্তু প্রাইমারি আর সেকেন্ডারি, এই দুটো কালার যদি আপনার ব্রেনে ঢুকে যায় বা বুঝে যান, তাহলে কিন্তু আপনার কালার মিক্সিংয়ে খুব অসুবিধা হবে না। এরপর ওয়ার্ম, কুল, এগুলো নিয়েও আমি কথা বলবো। আর ওয়াটার কালার মিক্সিং করতে গেলে আপনাকে রেগুলার কালার প্র্যাকটিস করতে হবে। মিক্সিং রোজ একবার হলেও নিয়ে বসবেন, পেন্সিল, খাতা, কালার নিয়ে রোজ একবার করে বসুন। যেভাবে আমি দেখালাম কালার, সেভাবে এগুলোকে মানে ইউজ করে, প্রাইমারি আর সেকেন্ডারি কালার ইউজ করে কিছু সিনারি আঁকুন, চেষ্টা করুন না এই কালারগুলো দিয়ে কীভাবে করা যায় ড্রয়িং, তাহলে আপনার কনফিডেন্স লেভেল বাড়বে, আপনার প্র্যাকটিস করলে আপনার কালার সেন্স বাড়বে, আর খুব কম সময় আপনি কিন্তু কালার শেখার জায়গাটা মানে আয়ত্তে নিয়ে চলে আসতে পারবেন, বেশি সময় লাগবে না, ঠিক আছে। এর জন্য রেগুলার প্র্যাকটিসটা করুন। দেখুন খুব কঠিন কিন্তু এই ড্রয়িংটা নয়, খুব সোজা একটা ড্রয়িং, কিন্তু এখানে ইম্পর্টেন্ট পার্ট কোনটার, কালার এবং কালার মিক্সিংয়ের। তো এই বিষয়টাই আমি আপনাদের শেখাতে চাইছি। আপনারা কিন্তু যা দেখলেন চেষ্টা করুন বাড়িতে প্র্যাকটিস করার, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার মিক্সিংটা শিখতে পারবেন। যাতে ভুল না হয় তার জন্য এই গাইডনেসগুলো আপনাদের আমি দিচ্ছি। মন দিয়ে জিনিসটা দেখুন, শিখুন আর বুঝুন। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় অবশ্যই দাদাকে কমেন্ট করবে, আপনাদের এই দাদা হেল্প করার সবসময় চেষ্টা করুক, আমি আবার চেষ্টা করবো আপনাদের জন্য। যদি আপনারা কোনো কমেন্ট করে জানতে চান, অতি অবশ্যই হেল্প করে দেবো আপনাদের, ঠিক আছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু লাইক দেবেন, ঠিক আছে। দেখুন ছোটো কাজ আমি করছি, এটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু এখানে কিন্তু আমি ওয়েট অন ড্রাই টেকনিক কিন্তু ইউজ করেছি। এইটা নিজে দিকে ভিডিও দেখতে চান অতি অবশ্যই কমেন্ট করবেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে, আর অতি অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।